দাফন কার্য শেষ হওয়ার পর মুহূর্তেই একটা প্রাইভেট কার সেখানে এসে থামল। সেখান থেকে বেরিয়ে আসলেন কয়েকজন অচেনা লোক। হ্যাঁ, তৌহিদ বা জিনিয়ার জন্য অচেনায় তারা। একজন বয়স্ক মহিলা এবং একজন পুরুষ, সাথে একটা অল্প বয়সী ছেলে। তাদের মধ্যে মহিলাটা হাউমাউ করে কাঁদছে। এর মধ্যেই একজন লোক আর একজন মহিলা এগিয়ে আসলেন। তাদের চোখে মুখে উৎকণ্ঠা। একজনকে ডেকে লোকটা জিজ্ঞেস করলেন, আচ্ছা মিস্টার জাবেদ আহমেদ সহ উনার পরিবারের দাফন কার্য কোথায় হচ্ছে? লোকটা বলল, দাফন কার্য তো সম্পন্ন হয়েছে, আপনারা উনাদেরকে হন, শেষ হয়েছে গেছে। অবাক হয়ে কথাটা বললেন বৃদ্ধা। তার কণ্ঠ অসহায় শোনাল। পরমুহূর্তেই তিনি আবারও হাউমাউ করে কেঁদে উঠলেন। এবার বৃদ্ধর চোখেও অসহায়ত্ব দেখা গেল। উনি ও কেঁদে ফেললেন। তৌহিদ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আপনারা কারা? লোকটা বললেন, আমি জহির হোসাইন জাবেদ আহমেদ, আমার বোনের স্বামী জহির হোসাইন জিনিয়ার মামা। উনার বাবার নাম মোতালেব হোসাইন। জিনিয়ার মা জাবেদকে বিয়ে করার পর থেকে তার সাথে কোনো সম্পর্কই তারা রাখেননি। জিনিয়া তখনও নিথর হয়ে বসে আছে। তৌহিদ অবাক হল। তার জানা মতে জিনিয়ার নানার বাড়ি সে দেখেছে, জিনিয়ার কেন মামা আছে বলেও সে জানে না। আহত গলায় বলল, দুঃখিত, কিন্তু আপনারা আসতে দেরি করে ফেলেছেন। জহির নিথর হয়ে মাথা নাড়লেন শুধু। পরমুহূর্তেই অস্থির গলায় জানালেন, আসলে আমরা প্রায় দুপুরের সময় খবর পেয়েছি। সোজা আপুদের বাসায় গিয়ে জানতে পারলাম ওদের এখানে নিয়ে আসা হয়েছে। এখানে আসতে দেরি হয়ে গেল। আল্লাহ আমার বোনটাকে শেষ দেখা দেখতে দিল না। তিনি কাঁদতে লাগলেন। তৌহিদ বুঝতে পারল না তাদের ঠিক কিভাবে সান্ত্বনা দেওয়া উচিত। এর মাঝে বৃদ্ধা মহিলাটা হাউমাউ করে কাঁদছেন আর বারবার তার স্বামীকে এটা ওটা বলছেন। তুমি বলেছিলে না আর কখনো জীবনে ওর মুখ দেখবে না। নাও, আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করেছে, এবার খুশি হও, খুশি হও তুমি। মোতালেব হোসাইন ও কিছু বলছেন না, অঝরে কাঁদছেন তিনি। জহির হোসাইন নিজেকে কিছুটা সামলে বললেন, আমার বোনের মেয়েটা শুনলাম বেঁচে আছে। ও কোথায়? তৌহিদ হাতের ইশারায় দূরে বসা জিনিয়াকে দেখিয়ে দিল। প্রথমেই বৃদ্ধা ছুটে গেলেন নাতনির কাছে। আচমকায় জিনিয়াকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। জিনিয়ার শরীরটা আরও একবার কেঁপে উঠল। ছোট থেকে হৃদির নানিকে সে নানি বলে জানত। বড় হওয়ার সাথে সাথে হৃদি জানতে পারল খাদিজা বেগমের আপন মা তিনি নন, বরং জাবেদ আহমেদকে বিয়ে করার পর উনারা ওই মহিলার 2 রুমওয়ালা ঘরের একটা ঘরে ভাড়া থাকতেন। সেখান থেকে মহিলা খাদিজাকে নিজের মেয়ের মতো দেখতেন। উনার স্বামী ছিল না, একটা মেয়ে ছিল। বৃদ্ধা বেশ কিছুক্ষণ কান্না করার পর উনার পুত্রবধূ উনাকে জিনিয়ার থেকে কিছুটা সরিয়ে নিলেন। তৌহিদ দ্বিধান্বিত গলায় জিজ্ঞেস করল, জিনিয়া এনাদের তুমি চেনো? জিনিয়া ক্ষণিক সময় নিয়ে মাথা নাড়ল। বোঝালো সে চিনে না। বৃদ্ধা অবাক হলেন না, তবে আহত হলেন। তিনি জিনিয়ার মুখে হাত বুলিয়ে বললেন, তোকে দেখতে একদম খাদিজার মতো। তোর আমাকে না চেনাটাই স্বাভাবিক। আমি তোর সেই হতভাগা নানি, যে ভালো বউ হতে গিয়ে ভালো মা হতে পারেনি। স্বামীর আদেশ মানতে গিয়ে একমাত্র মেয়েকে এই 30টা বছর যাবৎ চোখের দেখা দেখি না। আর এখন তো শেষ দেখাটা ও নসিবে হলো না। আমার মতো কপাল পোড়া পৃথিবীতে আর কে আছে? তিনি আরও নানানভাবে আফসোস করতে করতে কাঁদতে লাগলেন। জাবেদ আহমেদের সাথে খাদিজার বিয়েটা মেনে নিলেও বিয়ের পর যখন তাকে গাড়িতে তুলে দেওয়া হবে তখন দেখা গেল মোতালেব হোসাইন নিখোঁজ। জানা গেল তিনি নিজ ঘরে অবস্থান করছেন। তাকে ডাকতে খাদিজা নিজেই উনার ঘরে গেলেন। তখন উনি বললেন, এটায় তার সাথে খাদিজার শেষ দেখা। আজকের পর যেন সে এই বাড়ির ছায়াও না মারায়, আর এই শহর ছেড়েও দূরে কোথাও চলে যায়। তার চোখের সামনে যেন ভুলেও না পড়ে। খাদিজাকে জন্ম দেওয়া থেকে এতদিন অবধি লালন পালন করার প্রতিদান হবে এটায়, আর তিনি প্রতিদান নিতে আগ্রহী। খাদিজা ও জেদের বসে তাই করেছিলেন। চলে এসেছিলেন শহর ছেড়ে, কিন্তু এরপর তার বোধগম্য হয়েছিল তার ভুল হয়েছে। সেদিন না হয় আরেকবার ক্ষমা চেয়ে দেখতেন। খাদিজা রোজ অপেক্ষা করতেন তার বাবার বাড়ি থেকে কোনো খোঁজ আসার, কিন্তু গত 30 বছরেও তা সম্ভব হয়নি। বেশ কিছুটা সময় কাটার পর সবাই যখন ফেরার প্রস্তুতি নিচ্ছে তখন মোতালেব হোসাইন জিনিয়ার কাছে এগিয়ে এলেন। জিনিয়া চোখ তুলে চাইল। চুলদাড়ি লালব বর্ণের একজন বৃদ্ধ, তার চোখমুখ বির্বন।
বোঝাই যাচ্ছে অপরাধবোধে তিনি কতটা পড়েছেন। তিনি ঝুঁকে জিনিয়ার কপালে একটা চুমু খেয়ে বললেন, মা বাবার দেখা তো আর পেলাম না সোনা, ওদের কাছে ক্ষমা চাওয়া ও আমার হলো না। জানি না তোর এমন সর্বনাশকে বা কারা করল। আমি জানি আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না তোর কাছে, আমি ক্ষমা ও চাইছি না, কিন্তু এই বৃদ্ধ যাতে একটু কম কষ্ট নিয়ে মরে সেই জন্য তোর কাছে একটা আবদার করব মা। জিনিয়া ফ্যালফ্যাল নয়নে চাইল। মোতালেব বললেন, তুই নানার সাথে যাবি, নানার কাছে থাকবি, তোর ভাইয়ের সমস্ত চিকিৎসার খরচ নানা নিবে। ভাই বোন এই বৃদ্ধ নানা নানির কাছে থাকবি। জিনিয়ার কি হলো কে জানে। কিছুক্ষণ একমনে কিছু ভাবল, অতঃপর কিছুক্ষণ আগেও বোবা বনে থাকা মেয়েটা শান্ত গলায় বলল, না, আর আমার ভাইয়ের চিকিৎসা নিয়েও আপনাকে ভাবতে হবে না। আমার আব্বু যথেষ্ট রেখে গেছেন আমাদের জন্য। ওহো, আপনি কি ভেবেছেন গরিব বলে আমার যে আব্বুকে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন, আমার আব্বু এখনো তাই আছে? মোতালেব হুসাইন মাথা নিচু করে ফেললেন, উনি কাঁদছেন। জিনিয়া উনাকে এড়িয়ে উঠে দাঁড়ালো, বলল, আমার আপনাদের সাহায্য চাই না, আপনারা প্লিজ চলে যান। তহি আপু চলো। মোতালেব হুসাইনের সাথে সত্যি জিনিয়া গেল না, আর না তো তাদের অনুরোধে শেষবারের মতো কথা বলল। ফিরে আসলো তৌহিদদের বাসায়। তৌহিদের ভয় হলো তা দেখে। মেয়েটার এতটা জেদ, আত্মসম্মানবোধ এতটা প্রখর। আচ্ছা, তৌহিদের ওই কথাগুলোর পর তৌহিদের উপরও ওর ভয়ঙ্কর কোনো অভিমান জমা হয়নি তো? আবার কি আগের মতো হাসবে মেয়েটা? তৌহিদের কাছে নিজেকে বেস্ট দেখানোর চেষ্টা করবে? হুটহাট করে লজ্জায় লাল হবে? তৌহিদ নিজেকে নিজেই বকল, এমন কেন হবে? নিজেকে বোঝালো এই রকম কিছু হবে না। রাত প্রায় শেষের দিকে তৌহিদ ইজি চেয়ার থেকে উঠল, তাহাজ্জুদ পড়ে ঠিক করল কালকের দিনটা রোজা রেখে কাটাবে। সেই ভাবনা অনুযায়ী সেহরি খাওয়ার উদ্দেশ্যে রান্নাঘরের দিকে রওনা হল। ইয়ানের ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো ও ভিতর থেকে গুনগুন শব্দ আসছে। তৌহিদ দরজায় ধাক্কা দিল। ইয়ান বিরক্ত গলায় বলল, আম্মু, আমি ঘুমাচ্ছি, আরেকটু ঘুমাতে দাও। তৌহিদ গলা ঝেড়ে বলল, যদি তুমি ঘুমিয়ে থাকো তাহলে হয়তো তোমার বই খুলে রেখে ঘুমিয়েছ, শয়তানে পড়ছে দেখো। আমি তোমার রুম থেকে কারো পড়ার আওয়াজ পাচ্ছি। ইয়ানের বুকের ভিতরটা যেন ধক করে উঠল। তড়িঘড়ি করে সে দরজা খুলল। তৌহিদকে দেখে তার গলা শুকিয়ে গেছে। আমতা আমতা করে বলল, ভাইয়া, সরি। ওই আমি ভেবেছিলাম আম্মু আপনি কিছু মনে করবেন না প্লিজ। তৌহিদ কিছুটা ধমক দিয়েই বলল, এখন কেন পড়ছো তুমি? এখন কি পড়ার সময় ভাইয়া? আসলে আমার সামনে পরীক্ষা তো, পড়তে পড়তে একটু রাত হয়ে গিয়েছিল। রাত করে ঘুমালে আমার ঘুম ভাঙে না, তাই ভাবলাম একবারে তাহাজ্জুদ আর ফজরের নামাজ পড়ে ঘুমায়। তৌহিদ বলল, কাল থেকে আমি তোমার মাকে বলবো সে তোমাকে নামাজের জন্য ডেকে দিবে, তাই বলে তোমার সারা রাত পড়ার কোনো দরকার নেই। তোমার কাছে তো মোবাইল আছে, ওটাতে অ্যালার্ম দিতে পারো না? দীর্ঘশ্বাস ফেলল ইয়ান। মোবাইল তো আছে, কিন্তু সেটা 1 মাস ধরে নষ্ট। নতুন ফোন কেনার জন্য সে টাকা জমাচ্ছে। মায়ের কাছে চাইলে হয়তো পেয়ে যেত, কিন্তু মা নিশ্চয়ই তৌহিদের কাছেই চাইতো। এখন সবকিছুই তো তৌহিদের হাতে, চাইবার সময় নিশ্চয়ই জাহানারা দ্বিধায় থাকতেন। তুষি বা তোহার জন্য টাকা লাগলে তিনি চাইতে এতটাও বিব্রত বোধ করেন না, কিন্তু ইয়ানের বেলায় করেন। এটা তার ভালো লাগতো না। ইদানিং সে চেষ্টা করছে খাওয়া বাদে নিজের সব খরচ নিজে জোগাড় করতে। তবে তৌহিদকে সে মিথ্যা বলতে চাইল না, তাই বলল, ফোনে একটু সমস্যা হয়েছে ভাইয়া, এই জন্যই। তৌহিদ ভুরু কুঁচকে বলল, ওহো আচ্ছা। আর কিছু সে বলল না। স্বস্তির শ্বাস ফেলল ইয়ান। তবে যাওয়ার মাঝে সামান্য থেমে তৌহিদ বলল, ঘরে যাও, তাহাজ্জুদ পড়ো। বই পড়ার দরকার নেই। ইয়ানা মাথা নাড়ল, কিন্তু সে জানে তার পড়াটা কতটা জরুরি। তাকে যে বৃত্তিটা পেতেই হবে। ইয়ানের সাথে সাথে ঘুম ভেঙে গেল। তহির ঘুম ঘুম চোখে উঠে বসতেই দেখল জিনিয়া তার পাশে খাটের মাথায় হেলান দিয়ে বসে আছে। তহি অবাক হল, আজ রাতে একসাথে ঘুমিয়েছিল তারা। জিনিয়া পুরো রাত ঘুমায়নি। তেহিকে উঠতে দেখে একটু নড়ে চড়ে বসলে। তহি জিজ্ঞেস করল, তুমি পুরো রাত কি এভাবে বসেছিলে? একটু ও ঘুমাওনি? জিনিয়া নাবোধক মাথা নেড়ে বলল,
ঘুম আসেনি তহির বুকের ভিতরটা মুচড়ে উঠল। এমন একটা সময় তো সে ও পার করেছে, তার বাবার মৃত্যুর সময় ওকে তো সান্ত্বনা দেওয়ার জন্য তৌহিদ ছিল, আত্মীয় স্বজনরা ছিল। এই মেয়েটার তো কেউ নেই। জিনিয়ার বীরবন চেহারার পানে চেয়ে চোখ দুটো ছলছল করে উঠল ওর। তহি বলল, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, তুমি একটু অপেক্ষা করো, আমি নামাজ শেষ করে তোমাকে নাস্তা এনে দেব। বিছানা ছেড়ে উঠল, বাথরুমে গিয়ে অজু করে আসলো। দেখল জিনিয়া সেইভাবেই বসে আছে। এখন তার নজর জানালার দিকে। তহি বলল, তুমি কি আমার সাথে নামাজ পড়বে? দেখবে মনে একটু হলেও শান্তি পাবে। জিনিয়া নিজের ভাবনায় ডুবেছিল, পুরো কথা ওর বোধগম্য হয়নি। জিজ্ঞেস করল, কিছু বলছেন? তহি মৃদু হেসে বলল, বলছিলাম, তুমি কি আমার সাথে নামাজ পড়তে চাও? নামাজ পড়লে দেখবে মনে প্রশান্তি পাবে। এছাড়াও তোমার পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবে। এরপর আমরা দুজন বাগানে হাঁটতে বের হব, দেখবে ভোরের বাতাস কত স্নিগ্ধ, মন ভালো হয়ে যাবে। জিনিয়া অবাক হয়ে তহির কথাগুলো শুনল, যেন এমন অদ্ভুত কথা সে পূর্ব কখনো শোনেনি। সত্যিই তার এর আগে এমন অভিজ্ঞতা হয়নি। শেষ কবে নামাজ পড়েছিল তার মনে নেই। বোধহয় গতবার রমজানে। ওর মনে প্রশ্ন জাগল, ভোরের বাতাস কি আসলেই প্রশান্তিময়? পূর্বে নামাজ পড়লেও ভোর দেখা তার কখনো হয়নি। স্কুল থাকলে খাদিজা তাকে টেনে টুনে স্কুলে যাওয়ার ৩০-৩৫ মিনিট আগে তুলে দিতেন। তারপর তাড়াহুড়ো করে কোনো মতে রেডি হয়ে নাস্তা করেই স্কুলে ছোটা হতো। জিনিয়া আনমনে বলল, নামাজ পড়লে আসলেই একটু স্বস্তি পাব। তহি হাসি মুখে বলল, অবশ্যই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের একটা আয়াতে উল্লেখ করেছেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ। আর নামাজের শেষ আমি তোমাকে একটা দোয়া বলে দেব, যেটা পড়ার মাধ্যমে মনকে আরো বেশি প্রশান্তি দেওয়া সম্ভব। জিনিয়া বসা থেকে উঠে পড়ল, শান্ত কণ্ঠে বলল, আমি অজু করে আসছি। তহি হাসি মুখে মাথা নাড়ল। কিছুক্ষণ পর জিনিয়া অজু করে ফেরত আসলো। তহি ওকে নামাজের একটা হিজাব দিতে গিয়ে খেয়াল করল ওর হাতে নেল পলিশ। সে বিব্রত বোধ করল। আমতা আমতা করে বলল, জিনিয়া, তুমি কিছু মনে করো না, কিন্তু নামাজের জন্য অজু করা গুরুত্বপূর্ণ, আর সেটা সঠিকভাবে করতে হয়। তোমার হাতে যেহেতু নেল পলিশ আছে, তোমার উচিত আগে এটাকে তুলে ফেলা। জিনিয়া মুখ তুলে তাকালো, নিজের দুহাত দেখল, ওর দুহাত ভরে নেল পলিশ দেওয়া। এটা হৃদি দিয়ে দিয়েছিল, আবার ডিজাইনও করা। জিনিয়া বোকার মতো তাকালো তহির পানে, বলল, এখন কি করব? তহি বলল, তুমি চিন্তা করো না, এমনিতে নেল পলিশ দেওয়া গুনাহের কাজ নয়, শুধু এটা দিলে অজু হয় না, তাই অজুর আগে এটা তুলে ফেললে কোনো সমস্যা হবে না। আমি তোমাকে রিমুভার দিচ্ছি, তবে একটু ফাস্ট করো, ঠিক আছে? নয়তো নামাজের ওয়াক্ত চলে যাবে। জিনিয়া মাথা নাড়ল। নেল পলিশ রিমুভ করার পর ও পুনরায় অজু করল। অর্ধজ্য জিনিয়া আজ একটু ও বিরক্ত হল না। তহির সাথে নামাজ পড়ল। নামাজ পড়তে গিয়ে ও খেয়াল করল ও অনেক সূরায় ভুলে গেছে। ওর প্রচণ্ড আফসোস হল, গলা শুকিয়ে আসলো, যেন কোনো মতে নামাজ শেষ করে আর বাহিরে গেল না সে। তহি ২ পৃষ্ঠা কুরআন তেলাওয়াতের কথা বলে ওকে অপেক্ষা করতে বলেছিল। জিনিয়া এই সময় বিছানায় গা এলিয়ে দিল। কিভাবে জানি তখনই রাজ্যের ঘুম তাকে জেঁকে ধরল। তহি ওর তাকে জাগালো। নাসকাল সকাল। তৌহিদ রেডি হয়ে বের হল। আজ রকিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। তৌহিদ দ্বিধার মধ্যে ছিল, যদি সে রকিকে জীবত অবস্থায় ফেরাতে না পারে। তাই শেষবারের মতো জিনিয়ার সাথে দেখা করাতে চাইল। তহিকে নাস্তার টেবিলে একা দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, জিনিয়া আসেনি? তহি ভাইয়ের পানে চেয়ে বলল, ও সারা রাত ঘুমায়নি ভাইয়া, সকালে আমার সাথে নামাজ পড়ে ঘুমালো, তাই আর ডাকিনি। ওকে একটু ডেকে দিতে পারবি? জানি জাগনো উচিত নয়, কিন্তু রকিকে যদি জীবত আর না দেখতে পায় তখন। তেহি মাথা নেড়ে বলল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমার মন বলছে তোমার বন্ধুর কিছুই হবে না। তার বোন তার জন্য কেঁদে অনেক দোয়া করেছে। আমার মনে হয় না আল্লাহ মেয়েটাকে আর কোনো নিষ্ঠুরতা দেখাবেন। হয়তো এই গোটা পৃথিবীতে ওকে একেবারে একা না করার জন্যই ওর ভাইকে এখনো জীবিত রেখেছে।
তৌহিদ মাথা নাড়ল, বলল, ঠিক আছে, আমি তাহলে বের হচ্ছি। ও যখন উঠে তখন ওকে নাস্তা দিস, আর ঔষধগুলো ও মনে করে দিয়ে দিস। তুমি না খেয়ে বেরিয়ে যাবে। তৌহিদ যেতে যেতে বলল, আমি রোজা রেখেছি। তৌহি মাথা নাড়ল। তৌহিদ পুরোপুরি ঘর ছাড়ার আগেই একটা আধো আধো কণ্ঠস্বর ওর কর্ণভেদ করে হৃদয়ে বিঁধল, যেন বড় ভাইউ, সাবধানে যাবেন।